আগের দিনের ব্লগে দেখিয়েছি এক ব্যাগ কামরাঙা দিয়েছিল আমার এক দাদু। সেই কামরাঙা দিয়ে বড়মা বানিয়েছে টকের ডাল, যা দারুণ খেতে হয়েছিল বলার মতন না। শীতকালে খাওয়া দাওয়ার পরে যদি এরকম একটু ডাসা পেয়ারা নিয়ে বসা যায়, ব্যাস মন্দ লাগে না। এখানে আমরা তো প্রায় ফেসে গেছি। কৃষুর বাবা দেখছে এখানে ট্রেনের টিকিট কোনোভাবে যদি দুটো টিকিট অ্যারেঞ্জ করা যায়, কিছুতেই হচ্ছে না জানো তো। আর এদিকে কৃষুর তো সেদিকে ভ্রুক্ষেপ মাত্র নেই, কারণ ওর তো মজাই মজা। মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, এটা প্রায় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই সত্যি, আর কৃষুর ক্ষেত্রেও তাই। এখানে যত দুষ্টুমি করুক কোনো দাদু মামা কেউই বকাবকি করছে না। সবাই এখানে কৃষুকে দেখে বলে ও একদম জীবন্ত হনুমানজির মতন সারাদিন দৌড়োদৌড়ি করে চলেছে, শুধু লেজটা মাত্র নেই। আর আজকে প্যান্টটা ভুলবশত উল্টো পড়ানোতে লেজটাও গজিয়ে গেছে। ওকে জোর করে ঘুম পাড়িয়ে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বড়মার ঘরের দিকে। খাওয়া দাওয়াটা আজকে ওখানেই করবো। গরম গরম ভাত, টকের ডাল, বেগুনি আর কাঁচা লঙ্কা, স্যালাড, আর রয়েছে গরম গরম ঝাল ঝাল লাল লাল কষা কষা মাংস। আর মা বড়মা এত ঠুসে ঠুসে আমাকে খাওয়াচ্ছে, দিন দিন চেহারা একেবারে ফুটবলের মতন গোল হয়ে যাচ্ছি। কি বলো তোমরা?